আর হাত ধরে যাইতেছে, সামনে গিয়ে ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করবেন, শয়তানের শরীরে আগুন ধরে গেছে। হায় কি হইতেছে! এই মুহূর্তে যদি আমি বাধা দিতে না পারি তাহলে তো শেষ। এই মুহূর্তে যদি আমি বাধা দিতে না পারি তাহলে তো আমি শেষ। ইব্রাহিম সফল হয়ে যাবে। এবার প্রথমে নারীরা একটু দুর্বল হয়, আগে গেছে ঘরের নারীকে ঠিক করার জন্য। মার কাছে গিয়ে বলে, এই তোমার ছেলে কই গেছে? বাবার সাথে ঘুরতে গেছে। শয়তানে মরদুদ বলে, না না, তোমার সন্তান বাবার সাথে ঘুরতে যায় নাই, তোমার সন্তানকে তার বাবা নিয়ে গেছে একটা বিশেষ উদ্দেশ্যে। জিজ্ঞেস করে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো তাকে জবাই করবে, তাকে মেরে ফেলবে। হযরতে হাজেরা বলেন, কি বলো? ইব্রাহিম তার সন্তানকে অনেক আদর করে। বৃদ্ধ বয়সের সন্তান, একটি মাত্র সন্তান, প্রথম সন্তান, বৃদ্ধ বয়সের সন্তান, প্রথম সন্তান। আব্বু আব্বু ডাকে অনেক চেয়ে সে সন্তানটাকে আল্লাহ তাআলার কাছ থেকে এনেছে। ইন্নাকা হামিদুম মাজিদ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীমের সূরা মায়েদা থেকে একটি আয়াতে কারীমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকার মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করা হয়েছে। আমরা আজকে যে জুমায় আছি এটা যুলকাদার শেষ জুমা। এরপরে আমাদের সামনে যে মাসটা আসতেছে, আগামী মঙ্গলবার থেকে যে মাস শুরু হতে যাচ্ছে, এই মাসের নাম হলো যুলহিজ্জা, যাকে আমরা জিলহজ মাস হিসাবে চিনি জানি। আরবি মাসের গুরুত্বপূর্ণ মাসগুলোর মধ্য থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস হলো যুলহিজ্জা বা জিলহজ। হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের প্রথম 10 দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে যতটা প্রিয় হয় আর কোন সময় অতটা প্রিয় হয় না। সুবহানাল্লাহ। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি ফীহিন্না মিন হাযিহিল আইয়াম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনগুলোর এত ফজিলত, এই দিনের এক একটা রাত শবে কদরের সমান, এক একটা দিন রমজান মাসের মতো ফজিলত রাখে। আমরা অনেকেই এই মাসটা কদর করি, অনেকে করি না। যুলহিজ্জার এই 10 দিনের ফজিলত বোঝার জন্য এতটুকুনি যথেষ্ট। স্বয়ং রব্বে করিম কুরআনে কারীমে জিলহজের এই 10 রাতের শপথ করেছেন। সবাই বলেন নাই মনে হয় সুবহানাল্লাহ। এই 10 রাতের ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, এই আশরুন মানে হলো 10। আল্লাহ তাআলা বলেন কসম ফজরের
এবং কসম 10 রজনীর। সুবহানাল্লাহ। মানুষ শপথ করে কোন জিনিসের? বলেন বলেন, দামি না কম দামি? দামি জিনিসের কসম। অনেক সময় আমাদের সমাজে দেখবেন বলে সন্তানের কসম, তোর সন্তানের কসম করে বল, তোর মরছে বাপের কসম করে কত। অনেকে বলে, জাহালত তো, ইলমের ছোঁয়া নাই, কোন কসম করা যাবে আর কোনটা করা যাবে এটা জানে না, বলে ফেলে। তো মরছে আব্বার কসম করে বল, কারণ বুঝে যে বাবা, একেতে বাবা, এরপরে আবার মারা গেছে, এই ব্যক্তিকে সামনে নিয়ে মিথ্যা বলতে পারে না আওয়ামী লীগ ছাড়া। কথা কন নাকি? এইরকম জায়গায়ও মিথ্যা বলবে এক দুইজন, একেবারে যদি আসাধ্যে দরজার খারাপ লোক হয়। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এজন্য বলে তোর আব্বার কসম করে বল, তোর সন্তানের শপথ করে বল, কোরআনের কসম করে কো, কোরআনের কসম। বলে না বলে না? কোরআন দামি, দামি জিনিসের কসম করে। তোর মাথায় হাত দিয়ে বলতো, মাথাটা তো কম দামি। হ্যাঁ, শরীরের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটা? মাথা। এই জন্য তো এটার উপরে দিছে, আর যদি এটা কম দাম হইতো তো পায়ের মতো এটা নিচেই থাকতো। এটাকে সবার উপরে, সবচেয়ে উঁচা ইঙ্গিত করছেন, এটা সবচেয়ে বড়। সুতরাং এটা নয়তেও হবে সবচেয়ে বড় সত্তার জন্য। সুবহানাল্লাহ। মানুষের সামনে এটা ঝুঁকানোর জন্য না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে সামনে যে 10টা দিন আসতেছে আমাদের, ইনশাআল্লাহ বৃহস্পতিবারে ঈদ হবে, 28শে মে বৃহস্পতিবার ঈদ হবে। সেই হিসাবে মঙ্গলবারে আমাদের পহেরা যুলহিজ্জা, জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে। জিলহজ মাসের বিশেষ কিছু আমল আছে, যে আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। 1 নম্বর হলো এই মাসে গুনাহ বর্জন করা। 1 নম্বর আমল গুনাহ বর্জন করা। মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা তো এটা সব সময়ই করি, হুজুর আমরা তো গুনাহ করিই না, এটা আর বর্জন করব কি? মুমিনের চলাফেরা এমনই হওয়া চাই, সব সময় মুমিন গুনাহ থেকে দূরে থাকবে। ঠিক বললাম না? ঠিক বললাম? মুমিন সব সময়, মুমিন সব পারে, কিন্তু আল্লাহকে রাজি মানে নারাজ করতে পারে না। আর আমাদের অবস্থা হয়ে গেছে এমন, আমরা সব পারি, আল্লাহকে রাজি করতে পারি না। দুনিয়ার সব পারি, অথচ মুমিন বলে কাকে? আল্লাহর রাজির সামনে তার সমস্ত কিছু কুরবান করে দিবে। সুবহানাল্লাহ। সব কুরবান, সব ছাড়বো। আমি বারবার বলি, সব ছাড়বো কিন্তু রব ছাড়বো না। বলেন, সব ছাড়বো কিন্তু রব ছাড়বো না। আর আমাদের হালত হইলো এখন রব ছেড়ে দেই, বাকি সব আমার দরকার, আমার গতি দরকার, রব গেলে যাক। আমার মন্ত্রিত্ব দরকার, ইমান গেলে যাক। আমার এমপি হওয়া দরকার, ইসলাম গেলে যাক। আমার দুনিয়া, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব দরকার, সব হইয়া পরে যদি আল্লাহরে পাইলাম, নয়তো নাই। ঠিক না বেঠিক? আমাদের হালতে। অথচ কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? হজ আমাদেরকে কি শিক্ষা দেয়? এই প্রতি বছর হজ আসে, প্রতি বছর কোরবানি আসে, আমাদেরকে শিক্ষাটা কি দেয়? কোরবানির মূল শিক্ষা কি? কোরবানির মূল শিক্ষাই হলো আল্লাহর জন্য বান্দা সব ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সব ছেড়ে দেওয়া, এটার নামই কোরবানি। নিজের আমিত্ব নাই, খতম। নিজের বরত্ব নাই, খতম। নিজের শাহওয়ানিয়াত নাই, খতম। নিজের নফসানিয়াত নাই, খতম। সব মিটাইয়া দিব কার সামনে? সবাই বলেন, কার সামনে? কোরআনে এটাই বলে। কুল, নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। নবী আপনি বলেন, ইন্না সলাতি,
নিশ্চয় আমি যে দৈনিক নামাজগুলো পড়ি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার হজ, আমার কুরবানি। নুসুক এটা কুরবানি অর্থেও ব্যবহৃত হয়, হজ অর্থেও ব্যবহৃত হয়। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারীতে যে কিতাবুল হজ আনছেন, হজের আলোচনা আনছেন, ওই হজের আলোচনা অধ্যায়ের শিরোনাম দিছেন কিতাবুল মানাসিক। কিতাবুল মানাসিক, কারণ হজের পূর্ণতা হয় কুরবানির দ্বারা। হজের পূর্ণতা হয় কিসের দ্বারা? কুরবানির দ্বারা। এই যে হাজী সাহেবরা যাবে 8 তারিখ থেকে হজের কাজ শুরু। 8 তারিখে সব হাজী সাহেবরা চলে যাবে মিনায়। কোথায়? মিনায়। ওখানে লক্ষ লক্ষ তাবু আছে। ওই তাবুর মধ্যে ব্যাস বাতি টাতি এসি টিসি সব দেওয়া, এনে যে ঘুমাও আর নামাজ পড়ো, কোনো কাম নাই, শুধু মিনায় অবস্থান করা। সুবহানাল্লাহ বলবেন? বুঝেন, অনেক কিছু বুঝার আছে। কোন জায়গা থেকে গেল মিনায়? মক্কা থেকে। বাংলাদেশ থেকে তো বহু আগেই চলে গেছে। কোন জায়গা থেকে মিনায় গেল? সবাই বলেন কোত্থেকে? মক্কা থেকে। মক্কায় কি আছে? আল্লাহর ঘর আছে। মক্কায় কি আছে? আল্লাহর ঘর আছে। আল্লাহর ঘরে 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব। এটা হলো একা কেউ যদি পড়ে, একা কেউ যদি পড়ে। আর যদি জামাতে পড়ে, আপনার ঘরের চেয়ে বাইতুল আকসা মসজিদে, জুমার মসজিদে আসলে যেমন 27 গুণ সওয়াব, বাইতুল্লাহেও যদি কেউ জামাতে নামাজ পড়ে 27 গুণ সওয়াব। তার মানে কেউ কেউ বলেন বাইতুল্লাহ 1 রাকাত নামাজ জামাতে পড়লে 27 লক্ষ রাকাতের সওয়াব হয়। মিনায় বলেন 27 লাখও নাই, 1 লাখও নাই, হাজারও নাই, হাজারও নাই। স্বাভাবিক একটা জায়গা, খোলা একটা মাঠ, এখন তাঁবু টানায় দিছে হাজীদের সুবিধার জন্য। যুক্তি বলে বাইতুল্লাহ থাক বেটা, এনে থাকলে সব বেশি। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাজরু ইলা বাইতিল্লাহ, বাইতুল্লাহর দিকে ভক্তি ভরা নজর নিয়ে তাকানোটাও ইবাদত। বাইতুল্লাহ দেখাও ইবাদত। যুক্তি বলে, যুক্তিবাদী যারা, তারা বলবে মিনায় যদি যাও বাইতুল্লাহ দেখা যাবে না, বাইতুল্লাহর পাশে বসে থাকো, বাইতুল্লাহ থাকা ইবাদত। বাইতুল্লাহ দেখা ইবাদত, বাইতুল্লাহর তওয়াফ ইবাদত, বাইতুল্লাহর নামাজ ইবাদত। তো শরীয়ত কি বলে? আল্লাহ বলছেন মিনায় চলে যেতে হবে। যদি তুমি এখানে থাকো সওয়াবের 12টা বেজে যাবে। নফসানিয়তকে কুরবান করো, যুক্তিকে খতম করো, যুক্তির গলায় ছুরি চালাও, যুক্তির গলায় ছুরি দাও। যুক্তির নাম ইসলাম না, ইসলাম মানার নাম। বলেন ইসলাম, সবাই বলেন ইসলাম মানার নাম। এখানে আমার যুক্তি, আল্লাহ জামুনে হজের ফরজ তো 9 তারিখে, 8 তারিখে তো শুধু সুন্নত, মিনায় তো কোনো কাম নাই, থাকি, বাইতুল্লাহ বেশি বেশি সওয়াব নেই। কয় না, সমস্যা, হজ ত্রুটিপূর্ণ হয়ে যাবে, হজের সওয়াব কমে যাবে। তুমি যদি হজ করতে চাও তাহলে 8 তারিখে তোমাকে বাইতুল্লাহ ছেড়া মিনার ময়দানে গিয়ে পড়ে থাকতে হবে। গোলাম কার? আরো আসতে বলেন, কার? না নফসের? যুক্তির? ভালো করে বুঝে। আরাফায় গেলেন, শরীয়ত বলে যোহর আসর 1 ওয়াক্তে 2 নামাজ একসাথে। কোরআন বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। শরীয়ত বলে, কোরআন বলে নামাজ ওয়াক্ত হলে পড়বে। এখানেই বসেন গেটের সামনে, আর ঢুকেন না কেউ। নিচতলায় বসা ভালো, ইমামের কাছে বসা অনেক সওয়াবের, বসে যান মুরব্বী। কিন্তু ডিঙায় আসা যায় না, মাসলা, নতুন মানুষ মনে হইতেছে, বসেন। ডিঙায় আসলে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। কিন্তু সপ্তাহে একদিনই তো, 12টার আগে এসে পড়বেন।
পারবেন না ইনশাআল্লাহ? 12টার আগে চলে আসবেন। আজান দেরি হোক, ওই যে আজান দেরিতে দেয় তো অনেকে, আজানের অপেক্ষায় থাকে, আজানের অপেক্ষায় না, আজান চলে আসবেন 12টার আগে। হুজুর 30-এ আসুক, আপনি এসে পড়বেন সওয়াব নেওয়ার জন্য। সওয়াব কি হুজুরের সাথে নাকি? ওই যে আমি 30-এ আসতে আসতে অনেক মুসল্লি, এখন হঠাৎ করে যদি 15, 16, 17-তে আসি, তখন দেখি নিচতলা পিছন দিক দিয়ে 1.5 কাতার খালি। এরা মাপ দে, হুজুর যখন আসবে কাটায় কাটায় যাবো। বাপটা এমন, আগে আসলে কোনো সওয়াব হবে না। আল্লাহ মনে হয় খতিব সাহেবের কাছ থেকে পারমিশন নিয়ে সওয়াব দেয়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সওয়াবের আগ্রহী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। নেকির আগ্রহ, স্পৃহা তৈরি করেন। মসজিদে যত বসে থাকবেন নামাজের ইন্তজারে, তত আল্লাহ তাআলা আমলনামায় নেকি দিতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। কি না বলতেছিলাম? আরাফা, আরাফা জোহর আসর একসাথে, এক ওয়াক্তে। জোহরের ওয়াক্তেই জোহর পড়বে, আসর পড়বে। জোহর আসরের ওয়াক্ত হয় নাই, জোহরের ওয়াক্তেই আসর। সারা বিশ্বের মানুষ জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর। কেউ যদি আসরের ওয়াক্তে মাগরিব পড়ে কিংবা জোহরের ওয়াক্তে আসর পড়ে, আরাফার বাহিরে হবে না। তো আরাফাওয়ালাদের জন্য আল্লাহ তাআলা বলেন, জোহরের ওয়াক্তে জোহরও পড়ো, আসরও পড়ো। কি বুঝাইতেছেন? গোলাম কার? আল্লাহ। আরো আসতে মস্ক করেন, এটা মস্ক করেন। বান্দা তুমি ওয়াক্তের গোলাম নও, ওয়াক্তের মধ্যে কোনো কিছু নাই। ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হয়, আসলে ওয়াক্তের কারণে নয়, আমি রব বলেছি এজন্য। সুবহানাল্লাহ, আমাকে মানার জন্য ওয়াক্ত। এজন্যই তো আমি আরাফায় যখন বললাম না আজকে জোহরের ওয়াক্তে আসর পড়তে হবে, ওই সময়ে লক্ষ লক্ষ গোলাম জোহরের ওয়াক্তে আসর পড়ে, কারণ আমরা গোলাম কার? আল্লাহ। আল্লাহ। যুলহিজ্জার 9 তারিখ মাগরিবের নামাজের আজান হয়ে যায়। গোটা বিশ্বের সমস্ত মানুষগুলো মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে ছুটে। আরাফার লক্ষ লক্ষ হাজি মাগরিব বাদ দিয়ে মুজদালিফার দিকে ছুটে। সব ওই সময় যদি কেউ, আমি 2022-এ যখন হজে গেলাম, 22-এ না, 22-এ তো করোনা, 23-এ করোনার পরেই যে হজটাতে গেলাম, করোনার পরে ওই হজে এত ভিড়, গাড়ি আসতে দেরি করছে। আরাফায় আমাদের গাড়ি আসছে 10টায়, 10টা পর্যন্ত আমরা আরাফাই, গাড়ি আসে না। এরপরে গাড়িতে উঠছি হাজিদেরকে নিয়ে, কারণ ওই দিন আদেশ হলো 2টা হাজিদের জন্য। একেতে মুজদালিফার সীমানায় যাইতে হবে, 2 নম্বর এশার ওয়াক্ত হইতে হবে। এশার ওয়াক্তে গিয়ে মুজদালিফায় গিয়ে মাগরিব পড়বে। বুঝতেছেন? আরাফায় যদি থাকে, এশার ওয়াক্ত হয়ে যায়, এখনো আরাফার সীমানায় আছে, মাগরিব পড়তে পারবে না। এশার ওয়াক্তে মাগরিব পড়তে হবে, মুজদালিফার সীমানায় যাইতে হবে। রাত্রে বেজে গেছে 1:30, এখনো মুজদালিফার সীমানায় যায় নাই। কিছু আছে না জজবা, এহরামের কাপড় পরা। এক হাজি সাহেব বলতেছে, কোন মুআল্লিমের লোকে আইলাম, এখনো এশার নামাজটা কাজা করায় ফেললো না। চেহারা আমি তাকাইলাম, মনে হইল যে মাশাআল্লাহ, দেশে মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি। এমন কিছু মুসল্লি আছে না, চেহারা দেখেও তো বোঝা যায় বেচারার নামাজের আগ্রহ আছে, কিন্তু এই যে মাসআলা জানে না বেচারা, ওই স্পিড থেকে, জজবা থেকেই বলতেছে যে হাই কেমন একটা মুআল্লিমের সাথে আসলাম। মুআল্লিমরে দুইটা বকাবাদ্য শুরু করছে। পরে আমি বললাম, ওই বাসের মধ্যে একটা মাইক থাকে, মুআল্লিমরে আমি কইলাম যে আপনি বোন আমার কাছে মাইক দেন, এত মিডা মিডা করে থামানি যেত। আমি মাইকটা একটা কড়া ধমক দিলাম যে হজ বরবাদ করতেছেন, এখানে আলেম ওলামা আসছে, আপনারা একা হজ করতে আসেন নাই, কাফেলার মধ্যে অনেক আলেম আছে, আলেমের নামাজের তারা নাই, এটা দেখে তো আপনার বোঝার দরকার। হুজুর যখন নামাজের জন্য পাগল হয় নাই, তাহলে আমার পাগল হওয়া দরকার নেই। আলেম আছে, উলামায়ে কেরাম আছে, আপনি বসে থাকেন। পরে বললাম যে বাবা, এখানে আসলে মাসআলা হলো আমাদের মুজদালিফার সীমানায় যাইতে হবে। এশার ওয়াক্ত থাকে
ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। আপনি মুজদালিফার সীমানায় যখন যাবেন তখনই আপনি মাগরিব এশা জমা বাইনা সালাতাইন করতে হবে। এই না জজবা লাগায়া আপনি যদি গাড়ির থেকে নাইমা আরে ওয়াক্ত গেল, মাকরু ওয়াক্ত হয়ে গেল রাত 12টার পরে পড়ে ফেলেন, তাহলে নামাজও যাইব, হজও যাইব, নামাজও শেষ, হজও শেষ। গোলাম কার? সবাই বলেন গোলাম কার? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইলেন, বান্দা তুমি আমার গোলাম, আমার গোলাম। এভাবে বান্দা 10 তারিখ মুজদালিফায় ফজরের পরে অবস্থান করবে, ফজরের নামাজের পরে অবস্থান করে মিনায় যাবে। মিনায় গিয়ে তারপরে শয়তান রে কঙ্কর মারবে। মানে শয়তান নাই, শয়তান কিন্তু নাই, কঙ্কর মারতে হয়। এখানে আছে একটা খাম্বা, আছে একটা পিলার, টিআইসি না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এদিকে কি একটা জায়গা আছে, টিআইসি বলে না, টিএসসি, টিআইসি তো ইনো, হ্যাঁ আমার এলাকার কাছে টিএসসি। এই টিএসসিতে 5ই আগস্টের পরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তার ওই একটা কি বানায়া এটার মধ্যে জুতা মারছিল বাচ্চারা, হ্যাঁ হাসিনা ছিল এনে, কথা বলে না, হাসিনা আছে এখানে। এখন আপনি হাসিনার ছবি বানায় জুতা মারে, মোদিরে মাঝে মাঝে পুরাইয়া দেয়। মোদি ভারতে বাইতুল মুকাররমের সামনে মোদিরে পুরাইয়া দিতেছে, হ্যাঁ ট্রাম্পরে মাঝে মাঝে পাড়ায় আগুন ধরায়, পিটায়, জুতা মারে, আবেগ। ট্রাম্প কিন্তু এখানে নাই, মোদি এখানে নাই, হাসিনা নাই, জুতার বাড়ি খাইতেছে। এখানে শয়তান নাই। অনেকের ওখানে গেলে জজবা এমন হয়, ওই পাথরের জায়গায় দেখা যায় সমানে জুতা। হাজির সাহেব যারা দেখছে সমানে জুতা, মানে ওই নাকি এমন উঠছে শয়তান রে, হ্যাঁ পাথর মার মুখে জুতা ডিউ মাইরে দিই। অনেকে শেষের দিন বোতলে, ওই যে বোতলের মধ্যে পানির বোতলে মুজদালিফা থেকে তো কঙ্কর 70টা কুড়াইতে হয়, তো প্রথম দিন গিয়ে মারে 21টা, এরপর প্রথম দিন মারে 7টা, পরের দিন মারে 21টা, এরপরের দিন আবার 21টা, এরপরে যে আরো কিছু পাত্তর টত্তর থাকে 13 তারিখের জন্য যেটা বাড়তি হিসাবে রাখছিল, যেটা বাড়তি হিসাবে রাখছে ওইটা তো যাওয়ানোর সময় সমানে বোতল, এরপরে হাত ব্যাগ, কলার শিকলা, যা থাকে জুসের প্যাকেট যা আছে সব শয়তান দে মাইরে দেয়। না, আপনার হজ কিন্তু ত্রুটিপূর্ণ হইতেছে। এখন তো হাজি নাই, এবছরের যারা যাওয়ার সত্য চলে গেছে, নাকি আমার মুসল্লিদের কেউ এখনো বাকি আছে যাওয়া? এই বছরের তো বাকি নাই। আল্লাহ সকলকে বাইতুল্লাহ দেখায়া কবরে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সকলের কপালে আল্লাহ হজ্জে বাইতুল্লাহর জিয়ারত লিখে দেন, জোরে বলেন আমিন। এই মুহূর্তে যারা আছে আমাদের নসলের কাউকে যেন আল্লাহ হজ থেকে বঞ্চিত না করে, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম গোলাম কার? ওখানে শয়তান নাই, কিন্তু এই জায়গায় 3টা পাথর আছে একটু দূরে দূরে, একটু দূরে দূরে। এখন মনে হয় এক ছাতার নিচে, এক বিল্ডিং এর ভিতরে, আসলে ওই সময় খোলা জায়গায় দূরে ছিল। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করলেন। সবগুলো পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় ইমতিহান যেটাকে বলা হয়, সারা জিন্দেগি মনে করেন আমার আপনার প্যারালাইসিস, সারা জীবন অভাব, সারা জীবন অসুস্থ, এই সারা জীবনের পরীক্ষা যদি এক পাল্লায় রাখা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের আধা ঘন্টার পরীক্ষা পাল্লা ভারী হয়ে যাবে। কি এক আজীব পরীক্ষা! 80 বছরের উপরে একজন বৃদ্ধ ব্যক্তি, সন্তান হয় না, আল্লাহ তাআলার কাছে চায়া একজন সন্তান আনলেন, সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে আল্লাহ একজন সন্তান দিলেন। আমার এক মুসল্লি আছে, ওই দিক থেকে আসতো, এ বেচারারে অনেকদিন ধরে দেখি না। একদিন আমল নিল, আমল দিলাম, পরে আমল লেগে হাদিয়া নিয়ে হয়েছে। 23 বছর পরে আল্লাহ তারে বাচ্চা দিচ্ছে। আর আসতে কোন সুবহানাল্লাহ, আরে খুশি, কি যে খুশি! সন্তান দেন কে? আল্লাহ। দেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলতেছেন, আল্লাহ একটা পোলা দাও না।
আমরা তো খালি চাই আল্লাহ একটা সন্তান দাও, আল্লাহ একটা সন্তান দাও, সব খালি চাই আল্লাহ ফুলা দাও, ফুলা দাও, ফুলা দাও, ফুলা দাও, ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও। ছেলের জিকির করতে করতে পরে ছেলে তারে ঘরের থেকে বের করে দেয়। ঠিক না বেঠিক? সন্তান কিভাবে চাইতে হয় এই তরিকা আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। সন্তান চাওয়ার সময় আল্লাহ বলেন, ইব্রাহিম সন্তান চাইছেন কিভাবে? রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া আল্লাহ আমাকে একজন সুসন্তান দান করো। সুবহানাল্লাহ। সুসন্তান চাইতে হয়, খালি সন্তান না। এখন থেকে সন্তান যারা বিয়ে করেন নাই বা বিয়ে করবেন সামনে, বিয়ের পরে যে আল্লাহর কাছে সন্তান চাইবেন, কি সন্তান? সবাই বলেন কি সন্তান? খালি সন্তান চাই বিপদে পড়েন না, আল্লাহরে বলবেন সুসন্তান, সুসন্তান। এটা যদি মেয়েও হয় তাও দেখবেন ছেলের চেয়ে ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুসন্তানের বাবা বানান, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, দোয়া কবুল হয়ে গেল। হাজেরা গর্ভধারণ করলেন। যে হাজেরাকে বেগম সারা ইব্রাহিমের স্ত্রী, খুশি হয়ে ইব্রাহিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলেন। ওই মেয়েটাই যখন গর্ভধারণ করলেন, এবার হাজেরাকে বরদাস্ত করতে পারতেছে না সারা, মেয়েলি কারণে। স্বাভাবিক, প্রথম স্ত্রী সব মাইনে নিতে পারে, দ্বিতীয় স্ত্রী মাইনে নিতে পারে না। আসতে কয়েছি এরা সবাই বোধ দ্বিতীয় বউয়ের পজিশন লয়ে বয়ে রয়েছে। কারণ এখন তো দ্বিতীয় বিয়ের ছড়াছড়ি চলতেছে। আর কিছু ফালতু মৌলবী বের হইছে যেগুলোর ভিতরে এলেম কালাম কিচ্ছু নাই, কোরআন সুন্নাহ কি বুঝে আল্লাহই জানে। এদিকে দ্বিতীয় বিয়ে নাকি সমস্ত নবীদের সুন্নত, জোরে কর নাউজুবিল্লাহ। এরা ইসলামটাকে একটা ঠাট্টার পাত্র বানায় ফেলতেছে, ইসলামটাকে হাসির পাত্র বানায় ফেলতেছে। দ্বিতীয় বিয়ে জায়েজ আছে, কারো দরকার হলে করবে, না জায়েজ মনে করা যাবে না। তো সুন্নত কোথায় পাইলা? কোথায় আছে দ্বিতীয় বিয়ে সুন্নত? এটি মন গড়া কথা, নিজের স্বার্থ বাস্তবায়নের জন্য। ওই যে বাদশাহ হারুনুর রশিদ একদিন হাতি দিয়ে যাইতেছে, হাতি দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে একটা ব্যাঙে ওই আত্মীর মধ্যে আইসা ড্রিম করে লাগে, আবার গিয়ে এক জায়গায় বসে, লাগে আবার বসে। হারুনুর রশিদ কয়েকবার দেখার পরে, আমাদের যেমন অনেক সময় আমরা বাইরে হইতেছি, বাইরে হওয়ার সময় যদি মনে করে নুসটা খায়, কেন সফরটা মনে হয় শুভ হবে না, এসে আসলে তো এমন কিছু নাই। শরীয়তে বাদশারা, রাজা বাদশারা যে কোনো জিনিস দেখলে কারণ খুঁজে বের করার চেষ্টা করে। একটা ব্যাঙ বারবার এক জায়গার থেকে আসতেছে, আবার গিয়ে ঠিক ওখানেই বসতেছে, আর জায়গায় বসে না। উজিরে বলে একটু তালাশ তালাশ করো তো। উজিরে আরেকবার যখন ব্যাঙ উঠে তাকায়, এটা তো লাফ মারে আবার যায়, লাফ মারে। কয়েকবার উঠার পরে ভালো করে তাকে দেখে নিচে একটা সিকি আছে, সিকি যে জায়গায়, এই জায়গায় একটা মুদ্রা পড়ে আছে, সিকি। তো উজিরকে জিজ্ঞেস করে, ব্যাঙটা যেখানে যে বসতেছে কি আছে? বাদশা এখানে একটা সিকি আছে। হারুন ও বুঝছি, ব্যাঙের পাছায় পয়সার গরম লাগছে। বুঝেন নাই? ব্যাঙের পাছায় পয়সার গরম লাগার কারণে ব্যাঙ নিজেকে হাতির চেয়েও বড় মনে করতেছে, হাতিরে গিয়ে লাথি মারতেছে। এই বর্তমানে কিছু অধুনা মৌলবীর পাছায় টাকার গরম লাগছে। শুনতে খারাপ শোনা যায়, বংশ টংশ কিচ্ছু নাই, পড়ালেখা কিচ্ছু নাই, গলা বাইরে আর মাঠ কাঁপায়া মূর্খ সমাজের মধ্যে, এরা মূর্খরা এদেরকে নিয়ে নাচে। ওখানে গিয়ে কিছু টাকা কামাইছে, এখন টাকা ঢালার জায়গা পায় না, তো এখন কয়ে বিয়ে সুন্নত। জোরে কন্যা উজুবিল্লাহ মিনসার। যদিও আমাদের জাতি ভাইদের গাড়ে পড়ছে, কিন্তু সত্য কথা এটা। 4 বিয়ে সুন্নত, কোন রেওয়ায়েত নাই, কেউ প্রমাণ করতে পারবে না। হ্যাঁ জায়েজ, সুন্নত না। জায়েজ এক জিনিস, সুন্নত আর এক জিনিস। সুন্নত মানে আমাদের করতে হবে, করাটা প্রশংসনীয়। আর জায়েজ মানে ঠেকলে করা যাবে। সুন্নত মানে করতে হবে, করতে উদ্বুদ্ধ করা হয় মানুষকে। আর জায়েজ মানে করা জরুরি না, হ্যাঁ কোথাও যদি ঠেকে যায়, একান্ত জরুরতে, প্রয়োজনে করা যাবে। করা যাবে আর করতে হবে, দুইটা এক। সবাই বলেন করা যাবে আর করতে হবে, দুইটা এক। আল্লাহ আমাদেরকে শরীয়ত বুঝার তৌফিক দেন, বলেন আমিন। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বিয়ে করার পরে দেখতে পারে না, কয় সরায় দাও একে। বাচ্চা হইছে যখন,
আরো বরদাস্ত করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন সেই নীরবে নির্জনে, বিওয়াদিন গায়রি যি যারহিন ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত ঘরের নিকট রেখে আসলাম। খাবার দেয় না, পানি, এই স্টকে যা আছে, এক মস্ক পানি, কিছু খেজুর দিয়ে চলে আসতেছে। হযরত হাজেরা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, কই যান? গত সপ্তাহ বলছিলাম। আল্লাহ হুকুম দিচ্ছেন চলে যায়, মুখ খুলে না, ইশারায়, তাফসিরে কুরতুবীতে আছে, চলে গেলেন। ওখানে হযরতে হাজেরা পানির জন্য পেরেশান হয়ে সাফা মারওয়ায় দৌড়াইলেন। সাফার থেকে মারওয়া, মারওয়ার থেকে সাফা। আল্লাহ তাআলার এই দৌড়টা এত পছন্দ হয়েছে, হজের মধ্যে সাইকে ওয়াজিব করে দিলেন। ওয়াজিব, সাই করতে হবে, সাই ছাড়া হজ নাই। এবার এই আদরের সন্তানটা একেতে বৃদ্ধ বয়সের সন্তান, বৃদ্ধ বয়সের প্রথম সন্তান। এমনিই তো স্বাভাবিকভাবে কারো যদি একাধিক সন্তান থাকে, প্রথম সন্তানের প্রতি একটু মায়া কেমন যেন বেশি থাকে। হ্যাঁ, এটা আমার অভিজ্ঞতা, আপনাদের কি ভুল বলি নাই তো? সব সন্তান সমান, এটা ঠিক আছে। তারপরেও বালকেরা মাপ দিয়ে দেখবেন প্রথমটায় কেমন কেমন একটু বেশি, কেমন কেমন একটু। এ প্রথম আব্বা ডাক শুনছেন তো, এই অনুভূতিটাই অন্যরকম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান, বৃদ্ধ বয়সের সন্তান। এরপরে আবার দূরে ফালায় রেখে আসছেন, অনেক দিন ধরে দেখেন না কি পরিমাণ মায়া মোহাব্বত ভিতরে আসছে, চিন্তা করেন। এই অবস্থায় হযরত ইব্রাহিম স্বপ্ন দেখতেছেন, তোমার যে সন্তানটাকে দূরে রেখে আসছো, ওই সন্তানটা এখন হাঁটে, ওই সন্তান আব্বু আব্বু ডাকে, তুমি যদি যাও তাকে নিয়ে বাজারে যেতে পারবা। সুবহানাল্লাহ। এই সময় আদর কমে না বাড়ে? সবাই বলেন কমে না বাড়ে? গত সপ্তাহ মাগরিবের নামাজের সময় আফনান নিয়ে ওর দাদা গেছে বাসার সামনের মসজিদে। আইসা কি খুশি, মানে নাতিরে নিয়ে নামাজ পড়তে গেছে, মানে এত খুশি, খুব অত্যন্ত আনন্দিত। এই যে হাত ধরে নিয়ে গেছে, আমি দেখতেছি, আমিও ছিলাম, দেখি জুতাগুলো নিজেই পরাইতেছে, হ্যাঁ, আমারে দেয় না, মানে এক আনন্দ, খুশির প্রকাশ। সন্তান যখন চলতে শুরু করে, নাতি যখন হাত ধরে দোকানে যায়, এটা একটা আলাদা মজা লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেটা এই বয়সে আসছে, বাবার সাথে বাজারে যেতে পারে। আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, ছেলেটা তার সাথে সাই করতে পারে, মানে চলাচল করতে পারে। এই পর্যায়ে যখন আসলো, আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তুমি সন্তানটাকে জবাই করে দাও। হযরত ইসমাঈল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নবী হয় নাই, বালক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, যে সন্তানকে বলতেছে, এই ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখতে পাচ্ছি। ইন্নী রাআইতু ফিল মানাম বলে নাই। মাদ্রাসার ছাত্র থাকলে এরা বুঝে, মিজান যারা পড়ছে, রাআইতু মাজির সিগা অতীতকাল, আরা মুজারির সিগা। বলা দরকার ছিল ইন্নী রাআইতু ফিল মানাম, আমি গত রাতে স্বপ্ন দেখলাম। ইব্রাহিম বলেন যে সন্তান, আমি স্বপ্নে দেখতে পাচ্ছি, আমি দেখতেছি। সুবহানাল্লাহ। স্বপ্ন কি দেখতেছে না দেখছে? সবাই বলেন দেখতেছে না দেখছেন? দেখছেন, উনি এখন দেখতেছেন না। তারপরে ইন্নী আরা ফিল মানাম বললেন কেন? এজন্য বললেন, কেমন যেন রাতের স্বপ্নটা এখনো তার চোখের সামনে ভাসতেছে। সন্তানকে বলে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আদরের সন্তান, গত রাতে আমি স্বপ্ন দেখলাম, এখনো কেমন যেন আমি দেখতে পাচ্ছি, আমি স্বপ্নে তোমাকে জবাই করতেছিলাম। ফানজুর মাযা তারা, তোমার কি মত ব্যক্ত করো, বলো, তুমি কি বলো? আমি তো তোমাকে জবাই করতেছি, দেখলাম, দেখতেছি, তুমি কি বলো?
মুফাসসিরিনে কেরাম লেখেন, ছোট্ট ছেলে ইসমাইল বলে, আব্বা আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন বাস্তবায়নের পথে আমি সন্তান বাধা হব না গো বাবা। আপনি যে স্বপ্ন দেখেছেন আপনি স্বপ্ন বাস্তবায়ন করুন, আমি ইসমাইলকে ধৈর্যশীল হিসাবে পাবেন। ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে তা করেন। কোরআন, আল্লাহু আকবার। আদেশ তো করে নাই, আদেশ করছেন? আল্লাহ কি আদেশ করছেন? স্বপ্ন দেখাইছেন, আদেশ করে নাই। একটা হলো আপনার চোখের সামনে ধরে রাখা, আরেকটা হলো আপনাকে বলা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করে নাই, স্বপ্ন দেখাইছেন। কিন্তু ইসমাইল বলতেছেন, আবার কি ইফআল মা তুমার, যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন তা আপনি করে ফেলেন, দেরি করেন না। সুবহানাল্লাহ। কারণ ইসমাইল আলাইহিস সালাম জানতেন ওনার আব্বা নবী, আর নবীর স্বপ্ন এটা ওহী হয়। সুবহানাল্লাহ। নবীর স্বপ্ন ওহী, এজন্য বলতেছে আব্বা এটা তো ওহী, আপনি স্বপ্ন দেখা মানে এর মধ্যে কোনো মিথ্যা নাই, আমাকে আপনি জবাই করে ফেলেন, কোনো সমস্যা নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন, জবাইয়ের আগে হযরতে হাজেরার কাছে ইব্রাহিম গেছেন, গিয়ে বলছেন তোমার সন্তানটাকে সুন্দর কাপড় পরাইয়া দাও, আমি একটু এক জায়গায় নিয়ে যাব। সুন্দর করে ইব্রাহিম ইসমাইলকে হাজেরা সাজায় দিছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করছেন, ছেলে বাবার হাত ধরে যাইতেছে, সামনে গিয়ে ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করবেন, শয়তানের শরীরে আগুন ধরে গেছে। হায় কি হইতেছে! এই মুহূর্তে যদি আমি বাধা দিতে না পারি তাহলে তো শেষ। এই মুহূর্তে যদি আমি বাধা দিতে না পারি তাহলে তো আমি শেষ। ইব্রাহিম সফল হয়ে যাবে। এবার প্রথমে নারীরা একটু দুর্বল হয়, আগে গেছে ঘরের নারীকে ঠিক করার জন্য। মার কাছে গিয়ে বলে, এই তোমার ছেলে কই গেছে? বাবার সাথে ঘুরতে গেছে। শয়তানে মরদুদ বলে, না না, তোমার সন্তান বাবার সাথে ঘুরতে যায় নাই, তোমার সন্তানকে তার বাবা নিয়ে গেছে একটা বিশেষ উদ্দেশ্যে। জিজ্ঞেস করে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো তাকে জবাই করবে, তাকে মেরে ফেলবে। হযরতে হাজেরা বলেন, কি বলো? ইব্রাহিম তার সন্তানকে অনেক আদর করে। বৃদ্ধ বয়সের সন্তান, একটি মাত্র সন্তান, প্রথম সন্তান, বৃদ্ধ বয়সের সন্তান, প্রথম সন্তান। আব্বু আব্বু ডাকে অনেক চেয়ে সেই সন্তানটাকে আল্লাহ তাআলার কাছ থেকে এনেছে। এই সন্তানটাকে ইব্রাহিম জবাই করবে? না না, এটা হতে পারে না। হাজেরা বলে, যখন এই কথা শয়তান বলে না জবাই করবে, কি কারণে জবাই করবে? আমার ইসমাইলের কি অপরাধ? কেন আমার সন্তানটাকে তার বাবা জবাই করবে? এত বিদ্বেষ আমার সন্তানের সাথে কেন? একটু খুলে বলো। তুমি যেহেতু জবাইয়ের কথা জানো তাহলে কারণটাও মনে হয় তোমার জানা আছে, কারণটা বলো। শয়তানে মরদুদ বলে, হাজেরা, ইব্রাহিম মনে করে তার রব তার সন্তানটাকে কুরবান দেখতে চায়। হযরতে হাজেরা বলেন, যাও যাও, আমার দ্বিতীয় কোনো কথা নাই। ইব্রাহিমের রব যদি ইসমাইলকে কুরবান হয়ে যাওয়া দেখতে চায়, আমি হাজেরাও আল্লাহর জন্য আমার সন্তানটাকে কুরবান দেখতে চাই। দ্বিমত নাই। আল্লাহ যদি চায়, এখানে আবার কথা কিসের? চলে যাও। শয়তানে মরদুদ মায়ের কাছে প্রশ্রয় পায় না, মাকে ধোঁকা দেওয়ার সুযোগ পায় না, এবার যায় ছোট্ট সন্তানের কাছে। বাবার আলে ছুরিটা দ্বারা ধার দেয়। ইসমাইলকে একটু ডেকে নিয়ে বলে, ইসমাইল কোথায় যাচ্ছ? আমার বাবা ওই পাহাড়ের আড়ালে কি যেন একটা কাজ করতেছে। আমার বাবা আমাকে এক জায়গায় নিয়ে যাবেন, সুন্দর পোশাক পরাইয়া নিয়ে আসছেন। আমার বাবা অনেক দূর থাকেন, অনেক দিন পরে আসছেন, বাবার সাথে আজকে ঘুরতে যাব।
মা বড় সুন্দর করে আমাকে সাজায় দিছেন। শয়তান বলে, ইসমাইল তোমার বাবা পাহাড়ের আড়ালে কি করে তুমি কি জানো? কয় কি করে? ছুরি দাঁড় দেয়, পাথরের মধ্যে ছুরি দাঁড় দেয়। আমার বাবা ছুরি কেন দাঁড় দেয়? এখানে তো কোনো প্রাণী নাই, জবাই করার কিছু নাই। শয়তান বলে, একটু পরে এই ধারালো ছুরিটা দিয়ে তোমাকে জবাই করবে। তখনও জানে না ইসমাইল স্বপ্নের কথা, তাফসীরে কুরতুবীতে আছে। বাবা বলে নাই তখনও, ছুরি দাঁড় দিতেছে। ইসমাইলের কাছে শয়তান গিয়ে আগে বলে, ইসমাইল বলে, কোন বাবা কি পারে তার সন্তানকে মেরে ফেলতে? কোন বাবা কি পারে তার সন্তানকে মেরে ফেলতে? শয়তান বলে, না না, কোন বাবা তার সন্তানকে মারতে পারে না, তবে তোমার বাবা পারবে। কেন আমার বাবা এত পাষাণ হয়ে গেল, কেন পারবে? শয়তান বলে, তোমার বাবার ধারণা, তোমার বাবাকে তার রব আদেশ করেছে তোমাকে কোরবান করার জন্য। ইসমাইল বলে, যাও যাও, তুমি চলে যাও। আমার আল্লাহ যদি আমার বাবাকে আদেশ করে থাকেন আমাকে কোরবান করার জন্য, এত কোটি কোটি মানুষের মধ্যে আমি ইসমাইলের রক্তটাই যদি আমার রবের কাছে এত পছন্দ হয়, তুমি চলে যাও, আমার কোনো দ্বিমত নাই। বাবা বলতে দেরি, আমি শুইতে দেরি করব না। বাবা বলতে দেরি করবে, আমি শুইতে দেরি করব না, আমি আছি রাজি। চলে গেছে, প্রশ্রয় পায় না। এবার ইব্রাহিমের কাছে গিয়ে বলে, ইব্রাহিম কি করো? ওই ছুরিদার দিয়ে কি করবা? সন্তান জবাই করব। কেউ কি পারে তার সন্তান জবাই করতে? কয়, না না, পৃথিবীর কেউ পারে না, কিন্তু আমি পারবো, আমি দেখাবো আমি পারি। আমি দেখাবো আমি পারি, আমি চ্যালেঞ্জে আছি। আল্লাহ আমার অনেক পরীক্ষা নিছেন। 80 বছর বয়স হওয়ার পরে আমারে পরীক্ষা করার জন্য কয়, এই ইব্রাহিম, খতনা তো এখনো করস নাই, খতনাটা করে ফেল। হাদিসের মধ্যে আসছে, ইব্রাহিম সাথে সাথে একটা কুঠার নিয়ে গেছেন, পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ায়া নিজে নিজেই টান দিয়ে ধরে চামড়াটাকে এটা ফালাইয়া দিছেন। কই, আল্লাহ বলছো, দেরি করলাম না। বাপ ছাড়তে বলছে, ছেড়ে দিছি। পরিবার ছাড়তে বলছে, ছেড়ে দিছি। সমাজ ছাড়তে বলছে, ছেড়ে দিছি। রাষ্ট্র ছাড়তে বলছে, ছেড়ে দিছি। বেগমকে দূরে সরাইতে বলছে, দূরে রাখছি। এই পর্যন্ত আমার রব আগুনে ঝাঁপ দিয়ে আমার কাছ থেকে পরীক্ষা নিছে, আগুনে ঝাঁপ দিছি, সব দেখাইছি। আমার মন বলতেছে এটা আমার লাস্ট পরীক্ষা। এখানে যদি আমি ফেল হয়ে যাই, আমার জীবনের সব শেষ। ফেল করা যাবে না। আমি পারবো, আমি দেখাবো আমি পারি। ইব্রাহিমের কাছেও প্রশ্রয় পাইল না। শয়তান এবার দূরে চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই 3 জায়গায় যে ধোঁকা খেয়েছিলেন, এটাকে স্মরণীয় করে রাখার জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন 7টা করে কঙ্কর মারছেন। এটা কিয়ামত পর্যন্ত শয়তান এখানে নাই, কিন্তু এই জায়গায় হাজী সাহেবরা 7টা করে কঙ্কর মারবে। 3 শয়তানকে, 3 × 7 = 21। প্রথম দিন শুধু বড় ডারে মারবে, বাকি দ্বিতীয় দিন, তৃতীয় দিন 3টাকেই 3 × 7 = 21টা কঙ্কর কিয়ামত পর্যন্ত মারা। আসলে শয়তানকে মারা না, এখানে ওই পাথরটাকে মারা না। কঙ্কর যাবে পাথরে, লাগবে পাথরে, আর মনে মনে নিয়ত হবে, আমার নফস শয়তানকে আমি পাথর মারলাম, আমার নফসকে আমি পাথর মারলাম। যাইতেছে সামনে, নিয়ত হইল নিজের ভিতরে যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তিকে দমন করতেছি। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রমিয়ে জিমারকে ওয়াজিব করে দিলেন হজের জন্য। হয়ে গেল রমিয়ে জিমার শেষ, কঙ্কর মারা শেষ, এবার কুরবানি। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিলেন, জিজ্ঞেস করলেন, কি বলো? কয়, আব্বা প্রস্তুত আছি। আমার কাছেও গেছিল ওই বুড়া, প্রশ্রয় পায় নাই, আমি শুয়ে পড়ি। তবে আব্বা আপনাকে একটা পরামর্শ দিই। আদেশটা কার? আস্তে আস্তে, আদেশটা কার? জোরে বলেন, জোরে, কার? কার? আল্লাহ। ডাক দিয়ে বলে, ইসমাঈল আব্বা যান,
আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আপনি বাস্তবায়ন করবেন। বাবা, আদেশ বাস্তবায়নের আগে আমি আপনাকে একটা কথা বলি। আমি ছোট সন্তান, আপনার হাতের ছুরিটা আপনি ভালো করে দাঁড়ায় নেন, খুব সুন্দর করে ধারালো করে নেন, যাতে আমি ইসমাইলকে জবাই করতে কষ্ট না হয়। নাম্বার 2, বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন, আপনার শরীরের মধ্যে একটা জামা আছে, আমার শরীরের মধ্যে একটা জামা আছে। আপনার শরীরের জামাটা আপনি উপরে একটু গুটায় দেন। হযরত ইব্রাহিম জিজ্ঞেস করেন, কেন? আমাকে যখন আপনি জবাই করবেন রে বাবা, আমার রক্তটা ফিনকি দিয়ে ছিটে জুড়ে আপনার জামার মধ্যে যদি লেগে যায়, আমার মা হাজেরা আমার শরীরের রক্তের ঘ্রাণটা যদি পাওয়া যায়, মা হিসাবে হাজেরা বরদাস্ত করতে পারবে না রে বাবা। এজন্য আপনি আপনার জামাটা উপরে উঠায় নেন, আর আমার জামাটা আপনি গায়ের থেকে খুলে ফেলেন। আমার জামাটা আপনি আপনার চোখের মধ্যে বেঁধে নেন। সুবহানাল্লাহ বলেন। সন্তান পরামর্শ দেয় বাবাকে, আমার জামাটা আপনার চোখের মধ্যে বেঁধে নেন গো বাবা। কয় কেন? আপনি যদি চোখের মধ্যে আমার জামাটা বেঁধে নেন, আমার চেহারার প্রতি আপনার নজর পড়বে না। আপনি আমাকে জবাই করার সময় হঠাৎ করে যদি আমার সুন্দর চেহারার প্রতি আপনার নজর চলে যায়, আর সন্তান হিসাবে ভালোবাসার মহাব্বতটা যদি গালেব হয়ে যায়, আল্লাহর ভালোবাসাটা যদি একটু কমে যায়, আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করতে যদি একটু বিলম্ব হয়ে যায়, কিভাবে রবকে আপনি মুখ দেখাবেন বাবা? আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যেন দ্বিধা না হয়, কোনো বিলম্ব না হয়। আপনার চোখটা বেঁধে নেন, আমাকে কাত করে শোয়ায় দেন। আপনি আমার পিছনে দাঁড়ায়া গলার ঘাড়ের দিক থেকে আপনি ছুরিটা চালান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা ইসমাইলকে কাত করে শোয়ানো, পিছন দিক থেকে দাঁড়ায়া যখন ছুরিটা চালাইতেছেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, গোটা পৃথিবী শুধু নয়, পৃথিবীর ফেরেশতা, জমিনের ফেরেশতা শুধু নয়, আসমানের ফেরেশতাগুলো পর্যন্ত কাঁদতে শুরু করে। আসমান জমিন সব স্তম্ভ হচ্ছেটা কি? কবির ভাষায় বলে, আলমে বা লামে লারজা পর গায়া, কিশোরে आलम में लर्जा आ गया, आलमे बालम में लर्जा पर गया, किशोरे आलम में लर्जा आ गया। सब फिरिश्तों ने कहा यूं ऐ खुदा, सब फिरिश्तों ने कहा यूं ऐ खुदा। সব ফেরেশতারা আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, ইয়া আল্লাহ, এই বিষয়টা কেন হইতেছে? এত নির্দয় তো তুমি না। ছেলে রক্ত বাবার হাতে, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা তো কখনো দেখি নাই। এটা কেন করতেছো? কেন? এটার কি দরকার? আমাদের তো বুঝে আসতেছে না। আমরা মাখলুক হয়ে সহ্য করতে পারতেছি না, তুমি খালেক হয়ে কিভাবে এটা সহ্য করতেছো? তুমি কিভাবে সহ্য করতে পারতেছো? আল্লাহ তাআলাকে ফেরেশতারা যখন বলে, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা শোনো, আমার ইব্রাহিমকে যখন আমি খলিলুল্লাহ বানাইলাম, আমার ইব্রাহিমকে যখন আমি বন্ধু হিসাবে ঘোষণা করলাম, তোমাদের মধ্য থেকে কিছু ফেরেশতা আওয়াজ উঠেছিল, ইব্রাহিম এমন কি করলো? সলক্ষ নবী রাসূলের মধ্যে ইব্রাহিমকে খলিলের লকব দিতে হলো। ইব্রাহিমকে আল্লাহ তাআলা বন্ধু বানাইলেন। ইব্রাহিমের কি এমন আমল? আমি আল্লাহ তাআলা দেখায় দিলাম। আমি ইব্রাহিমকে খলিল বানাইলাম কেন রে? দেখ, বাড়ি ছাড়তে বললাম ছেড়ে দিল, সমাজ ছাড়তে বললাম ছেড়ে দিল, রাষ্ট্র ছাড়তে বললাম ছেড়ে দিল, আগুনে ঝাঁপ দিতে বললাম ঝাঁপ দিয়ে দিল, সন্তানকে বেগম সহ দূরে রেখে আসতে বললাম রেখে গেল। আমি যেভাবে বললাম এভাবে সব কাজগুলো করার পরে লাস্ট
আমি আল্লাহ আরো দেখানোর জন্য ফেরেশতা তোদেরকে দেখাইতেছি। পৃথিবীর ইতিহাসে কেউ এমনটা পারে নাই। এত বড় পরীক্ষা আমি কারো থেকে নেই নাই। আমার ইব্রাহিমের কাছে যখন আমি সন্তানটা চাইলাম, আমার ইব্রাহিম তার সন্তানটাকেও আমাকে দিয়ে দিল। আমি এই জন্যই তাকে বন্ধু বানাইলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতে শুরু করলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, তাফসীরে কুরতুবীতে আছে, ইব্রাহিম ছুরি চালায়, হযরত ইসমাঈলের পশম একটু কাটে, আবার ছুরিটা পিছায়, আবার সামনের পশমটা জোড়া লেগে যায়। এক বর্ণনা। আরেক বর্ণনা, ইব্রাহিমের পশমও কাটে না, কিছুই না, মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ফেরেশতা একটা তামার টুকরা, ছুরি আর তার গলা, এই দুইটার মাঝখানে একটা তামার টুকরা রেখে দেয়। ইব্রাহিম ছুরি চালায়, ছুরি ইসমাইলের গলায় নাই। কয়েকবার এমন করার পরে ইব্রাহিমের রাগ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখেন চোখ খুলে না, সন্তান জবাই হয় না, রাগে ছুরিটা পাশে একটা পাথরের উপর ছুঁড়ে ফেলেন আর বলেন, কিরে নমরুদের আগুনের মতো তুই কি চালিকা শক্তি হারিয়ে ফেলেছিস? নমরুদের আগুন যেমন জ্বালাইতে পারে নাই, তুই চলস না। ছুরিটাকে পার্শ্বে ফেলে দেয়। মুফাসসিরিনে কেরাম লেখে, বড় একটা পাথরের খণ্ডের মধ্যে ছুরিটা গিয়ে লাগে তো পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়, পাথর ভেঙে যায়, পাথর কাটা যায় ছুরি দিয়ে, কিন্তু ওই ছুরি দিয়ে ইসমাইলের পশম কাটে না। সুবহানাল্লাহ। কেমন যেন আল্লাহ বুঝান, ইব্রাহিম চলবে না, আমি আল্লাহ তাআলা নিষেধ করে দিছি, লক দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও নিলেন, রাগে যাইতেছেন, এবার করবেনই জবাই। ভাবটা এমন, জবাই না করে ছাড়বই না, কতক্ষণে আদেশ বাস্তবায়ন করব। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জিবরাইল, এখনো কি দেখো, যাও আমার ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরায় দাও, আর জান্নাত থেকে একটা দুম্বা ছুরির নিচে শোয়ায় দাও। এই যে দুম্বা জবাই করলেন, ওই সময় জিবরাইল যখন আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলছেন, আর জিবরাইল, ইব্রাহিম, ইসমাইল তিনজনে মিলে বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাসবিহটা এত পছন্দ, 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম হজ মানাসিক, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল হজকে কিতাবুল মানাসিক বলছেন। কেন? হজের পূর্ণতা হয় কুরবানির দ্বারা। হাজী সাহেব 9 তারিখে আরাফা, 10 তারিখের রাতে গিয়ে মুজদালিফা, 10 তারিখ সকালবেলা ওখানে সকালে যখন যায় গিয়ে রমিয়ে জিমার করে কঙ্কর মারে, কঙ্কর মাইরা তারপরে কুরবানি করে, কুরবানি করে মাথা মুন্ডন করে হালাল হয়ে যায়। এই হজের পূর্ণতা আসে কুরবানির দ্বারা। এজন্য কিতাবুল হজকে কিতাবুল মানাসিকও বলা হয়। আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওয়ানুসুকি, আমার হজ, আমার কুরবানি। মনে আছে ওয়াজ? কুল ইন্না সলাতি, নবী আপনি বলেন আমার নামাজ, ওয়ানুসুকি আমার কুরবানি, আমার হজ। নুসুক মানে হজ, নুসুক মানে কুরবানি। ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। কার জন্য? আরো আসতে, শুধু ভিতরে ওলারা বলেন, বাহিরের ওলারা বলা দরকার নেই। কার জন্য? বাহিরে ভিতর সবাই বলেন আমার জীবন মরণ কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। হজ এবং কুরবানির এটাই শিক্ষা। আমি বসার পরে বলেছিলাম, হজ আল্লাহর গোলামি শিখায়, কুরবানি আল্লাহর গোলামি শিখায়। এখন কুরবানি করলাম, নফসের গোলামি করলাম, লাভ নেই তো। আল্লাহ তাআলা দিল দেখেন, এই বড় গরু দেখে না। আল্লাহ দিল দেখেন, জুব্বা দেখে না।
আল্লাহ দেখে না তুমি চিল্লা কয়টা লাগাইছো, কয় চিল্লা লাগাইছো, এটা আল্লাহ তাআলা দেখে না। কয় মাদ্রাসায় বুখারী পড়াও, এটা আল্লাহ দেখে না। কতদিন যাবত তাহাজ্জুদ পড়ো, এটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখেন কি? সবাই বলে না, সবাই বলেন কি দেখেন? কি? দিল। এজন্য মানুষ বলা হয় তাকে। দিল সাজায় যে ব্যক্তি, যার দিল ভালো, যার দিল আল্লাহর জন্য, যার দিল আল্লাহর জন্য। এখন আমি চিল্লা লাগাইলাম, আর একজনের হক মারলাম, বুখারী পড়াইলাম, আর একজনের হক মারলাম, মানুষের সাথে ব্যবহার করলাম খারাপ, পশুত্বের স্বভাব আমার ভিতর থাকলো না। এই সবগুলো দমন করার জন্য কুরবানি। বাহ্যিকভাবে গরুর গলায় ছুরি চালাবো, বকরির গলায় ছুরি চালাবো, দুম্বার গলায় ছুরি চালাবো, কিন্তু পরোক্ষভাবে কেমন যেন আমার নফসের মধ্যে যে একটা পশুত্বের স্বভাব আছে, আমি কেমন যেন ওইটার সাথে সাথে আমি ওই আমার ভিতরের পশুটাকেও কুরবান করে ফেললাম। এটা হলো কুরবানির শিক্ষা। এভাবে যদি আমাদের হজ হয়, এভাবে যদি আমাদের কুরবানি হয়, তখন ওই কুরবানিতে হবে আমাদের জন্য প্রতি পশমে পশমে নেকি। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা হজ কুরবানি এইভাবে করব তো ইনশাআল্লাহ। হজে যারা যাবার তো তারা চলে গেছে, দেশে যারা আছেন, কুরবানি তো এমন আমল, এটা কেউ ছাড়ে না। নামাজ ছাড়ে, রোজা, হজ, যাকাতে দেরি করলেও সাধারণত কুরবানি কেউ ছাড়ে না। যাদের সামর্থ্য আছে তারা তো করেই, যাদের সামর্থ্য নাই তারাও করার চেষ্টা করে, কারণ বাহ্যিক লাভ ফ্রিজ বরণ যায় এই কুরবানি। এজন্য কুরবানি করেন। যাকাত দেওয়ার যেমনি উদ্বুদ্ধ করতে হয়, কুরবানি দিতে উদ্বুদ্ধ করতে হয় না। সাধারণত আমরা এই আমলটা সবাই করি, তবে নিয়ত কুরবানি করব কার জন্য? গোস্ত তো খাইবেনি, হুদাই নিয়ত করা দরকার কি? গোস্ত আপনিই খাবেন। কোনো ফেরেশতা আজ পর্যন্ত কোথাও এসে এক টুকরা গোস্ত নিচ্ছে এমন খবর আসছে নাকি পত্র পত্রিকায়? আল্লাহ পাঠাইয়া দেয় চামড়াটা নিয়ে, গোস্তটা নিয়ে, এমন না। আল্লাহ দিল দেখেন। আল্লাহ কি দেখেন? সবাই বলেন আল্লাহ কি দেখেন? দিল। এজন্য কুরবানিতে নিয়ত রাখবো, কুরবানি কার জন্য করব? আল্লাহর জন্য করবেন। সামর্থ্যবান যারা 10, 11, 12 তারিখ, 10, 11, 12 জিলহজের 10, 11, 12 এই 3 দিন যে ব্যক্তির কাছে নিজের প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত 52 ভরি রূপার সমপরিমাণ মূল্যের মালিকানা যে ব্যক্তির হবে, এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে। অনেক মানুষ, অনেক যুক্তিবাদী যুক্তি দেয়, এত পশু একদিনে জবাই করলে এটা পরিবেশ দূষণ হবে, এই হবে সেই হবে, এগুলোর কি দরকার? এই টাকাটা সদকা করে দেওয়া যায়, এই টাকাটা চিকিৎসার মধ্যে লাগানো যায়। না না না, আজকের আলোচনা দ্বারা কি বুঝলেন? ওই টাকা সদকা করা যাবে? আল্লাহ বলছেন কুরবানি করতে। মানুষ যুক্তির গোলাম না, ইসলাম যা বলে ওইটা মেনে নেওয়াটাই মুমিনের কাজ, ঠিক না বেঠিক? এজন্য সবাই কুরবানি করব তো ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে আল্লাহ আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দেন, বলেন আমিন। জিলহজ মাসে কয়েকটা আমল মঙ্গলবার থেকে শুরু হবে, লাগাতার 9 দিন রোজা রাখবো, পারবো ইনশাআল্লাহ। একটা আমল বলছিলাম বসার পরে গুনাহমুক্ত থাকা, গুনাহ ছাড়া। আর একটা আমল হলো এই চাঁদ উঠার পর থেকেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ওয়াজিব পড়তেই হবে। আর জিলহজের চাঁদ উঠার সাথে সাথে এই তাকবীর বাজারে, ঘাটে, অফিসে, ঘরে, চলতে ফিরতে, হাঁটতে বসতে সব সময় এই তাকবীর পড়া সুন্নাত। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে। এজন্য চাঁদ উঠার সাথে সাথে সোমবার মাগরিবের পরের থেকেই, আবার মসজিদে নামাজের পরে জোরে শুরু করে দিয়েন না, ইনফেরাদি চলতে ফিরতে উঠতে বসতে এই তাকবীরটা পড়বো, পারবো ইনশাআল্লাহ। আর 9 তারিখ থেকে হবে ওয়াজিব হিসাবে, আর চাঁদ উঠার সাথে সাথে সুন্নত, একটা বড় আমল। এছাড়াও হাদিসে আছে জিলহজের প্রথম 10 দিনে তাকবীর পড়া, তাহমিদ পড়া, আল্লাহু আকবার বেশি বেশি পড়া, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বরের স্ত্রী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল জীবনে কখনো ছাড়তে দেখি নাই নবীকে। তোর মধ্য থেকে একটা আমল হলো জিলহজের রোজা। সুবহানাল্লাহ। চাঁদ উঠার সাথে সাথে মঙ্গল থেকে নিয়ে পরের বুধবার পর্যন্ত এই 9টা রোজা, প্রথম 8টা রোজা যদি আপনি রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 1 বছরের রোজা রাখার সওয়াব দিবে। আর আরাফার দিনের রোজা, যেটা আরাফা আমাদের এখানে 27 তারিখ,
ঈদের আগের দিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরাফা কবে? ঈদের আগের দিন। এটা মিলাইবেন না, এখন তো টিভিতে সরাসরি সম্প্রচার হবে 26 তারিখে সময় আরাফায় আছে, 27 তারিখে আপনি চিন্তা করবেন আরাফা তো কালকে চলে গেছে, আজকে রাখবো কেন? এটা করা যাবে না। এটা কিসের শিক্ষা? কুরবানির শিক্ষা। যুক্তি সব বাদ, যুক্তির নাম ইসলাম না। যেখানে 9 তারিখটাই হলো আরাফা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের 9 তারিখ সৌদি আরবের পরের দিন হয়, কোনো সমস্যা নেই। ওখানে যেদিন কুরবানি ওই দিন আমাদের 9 তারিখ। আমরা আরাফার সওয়াব নিতে চাইলে ওই দিনই রাখতে হবে। আর যদি আপনার এত সন্দেহ হয়, আমার পরামর্শ আপনি লাগাতার 9টা রেখে দেন। 8 তারিখেও রাখেন, 9 তারিখেও রাখেন। তো আরাফার সওয়াব নেওয়ার জন্য আপনি 8 তারিখে রাখলেন, 9 তারিখে রাখলেন না, আপনার আরাফা হবে না। আরাফা হয় নাই। আরাফার জন্য 9 তারিখেই রাখতে হবে। যদি কেউ 9 তারিখের রোজাটা রাখে, যুলহিজ্জার 9 তারিখে ইয়াউমে আরাফার রোজা যে ব্যক্তি রাখে, আল্লাহর রাসূল বলেন তার আগে পরের 1 বছরের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এভাবে জিলহজের 10 দিন কাটাবো তো ইনশাআল্লাহ। রমজানের চেয়েও এই 10 দিন কেউ কেউ বলেন বেশি না হইলেও সমান সমান, আর কেউ তো বাড়াইয়া দেয়। কই দেখো শরীয়তের যে ইবাদতগুলো আছে, নামাজ একটা বড় ইবাদত, যাকাত একটা বড় ইবাদত, কুরবানি একটা ইবাদত, হজ একটা ইবাদত, বড় বড় ইবাদত আছে, রোজা একটা ইবাদত। এই সমস্ত ইবাদতগুলোর আকৃতি বান্দা ধারণ করতে পারে কেবলমাত্র জিলহজের এই 10 দিনে। সুবহানাল্লাহ বলেন না? জিলহজের এই 10 দিনে আপনি রমজানে ইচ্ছা করলে ফরজ রোজা রাখতে পারবেন, নামাজ 5 ওয়াক্ত পড়তে পারলেন, যাকাত আদায় করতে পারলেন। হজ করতে পারবেন? হজ পারবেন? হজ পারবেন না। হজের জন্য জিলহজই লাগবে। তো জিলহজে ইচ্ছা করলে আপনি হজ করতে পারবেন ফরজ, কিন্তু ফরজ রোজা রাখতে না পারলেও রোজার আকৃতি নফল হিসাবে রোজা রাখতে পারতেছেন। যাকাত ফরজ, এটা রমজানে আদায় করলেও নফল দান যাকাতের মতো নফল দান, দানের আকৃতি আপনি ধারণ করতে পারতেছেন। ইত্যাদি সব ইবাদতের সমাহার, সমষ্টি জিলহজের এই 10 দিনে হয়। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই 10 দিনের কদর করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আগামী জুমায় তো আমার সাথে দেখা হবে না, অন্য কেউ আসবে জুমা পড়াবে। আগামী বৃহস্পতিবার রাত্রে ইনশাআল্লাহ সফর, হজের উদ্দেশ্যে যাইতেছি। বান্দার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া, বান্দার হক যেন জিম্মায় না থাকে, এটাও হজে যাওয়ার আগে একটা মাসআলা। আমি যেহেতু আপনাদের সমাজের খতিব, আজকেও একটু দেরি করে ফেলছি, মাঝে মাঝে দেরি করে আপনাদেরকে কষ্ট দিই। অন্য কোনো কষ্ট না থাকলে এই কষ্ট তো থাকতেই পারে। এজন্য আল্লাহর হস্তে সবাই ক্ষমা সুন্দর নজরে দেখবেন। আমার কোনো কথায় কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর জন্য মাফ করে দিবেন। কারণ হজের সফর, এইখানে গেলে আর লাশটাও আসবে না। যদি হায়াতে না থাকি, এটাই জিন্দেগির শেষ দেখা। আপনাদের সাথে আছি, আবারও বাইচে থাকলে এসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে, আমি দোয়া করব, আপনাদের পক্ষ থেকে সালামও পৌঁছাবো। আপনারা বলেন আমার সাথে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমাদের পক্ষ থেকে স্মরণ থাকলে এই সালাম রওজায়ে আতহারে পৌঁছে দেওয়ার দরখাস্ত রইল। ইনশাল্লাহ আপনারা যে সালাম দিছেন, আপনাদের পক্ষ থেকে আমি রওজায়ে আতহারে পৌঁছাবো। আল্লাহ যেন আমাকে সহ যারাই হজে গেছেন সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। সবাই বলেন আমিন। আমরা যারা আছি আমাদেরকেও বারবার বাইতুল্লাহর মুসাফির হওয়ার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ বাদ এশা কোরআনে কারীমের তাফসীর হবে।